পারলাম আমি এই অর্থমঞ্জস বাদ দিয়ে, এটা হচ্ছে ভ্যালু। আর যে মানুষ ঠাকুরকে বা পরম পিতাকে, বা আমি এইভাবেও উপমা বলতে পারি যে পরম পুরুষকে বা নিজের গুরুকে বা ইষ্টকে বা সৎকে প্রতিষ্ঠা করে, তার আত্মপ্রতিষ্ঠা এমনি হয়। আর আত্মপ্রতিষ্ঠার যদি ঝোঁক থাকে, কি কি প্রতিষ্ঠা হবে? অর্থ, মান, যশ। আমি না। প্রথম কথা, আমি তো মানুষ। আমার আচরণ, আমার স্বভাব, আমার চরিত্র কতটুকু নিয়ন্ত্রণ হয়েছে ঠাকুর ধরে? যদি না ভাবি, তাহলে আমার বয়স 10 হতে পারে, 20 হতে পারে, 40 হতে পারে, 80 হতে পারে, 100 হতে পারে। আমি ঠাকুরের প্রচুর কাজ করতে পারি জীবনে। যেদিন আমি ভাবা ভুলে গেছি যে আজকের দিনে আমার বয়স, হয়তো আজকে আমার বয়স 40, 50, 60 বা 30 বা 27, আমি যেদিন আজকের দিনে ভুলে গেছি যে আজকে আমি ঠাকুরকে ধরে সারাদিনে কি কি শিখেছি, তার মানে আমি বুড়ো, আমি বৃদ্ধ হয়ে গেছি। আর যেদিনটা আমি নিজে রিয়েলাইজ করলাম বা আমার বোধের মধ্যে আসলো যে গতকাল রাতে ঘুমানোর পরে আজকে রাতে যে ঘুমাতে যাচ্ছি, এই 24 ঘন্টা আমি ঠাকুরকে নিয়ে কি শিখলাম, সেদিন আমি যুব। ডেফিনেশনটা অনেকটা দেবো। তো বিষয় হচ্ছে এটা যে আমি ঠাকুরকে নিয়ে চলছি, আমি যদি না শিখি তাহলে ওই ঠাকুরের দয়া কিভাবে দয়া হচ্ছে? দয়া তো এটাই, দয়া মানে দিয়ে পাওয়া। দয়ার একটা ছোট্ট, এটা তো বললাম আর 2 মিনিট, দয়ার একটা ছোট্ট এক্সাম্পল দিই। এবার দেওঘরে যখন গেলাম, তখন আচার্যদেবের কাছে একটা ছোট্ট আবদার নিলাম আমরা, করে বললাম, আগে আপনি যদি দয়া করে আমাদের জেলায় আসেন। খালি আমরা বলিনি, এরকম হয়তো জলপাইগুড়ি জেলা থেকে অনেক দাদা মায়েরাই প্রার্থনা জানিয়েছেন ওনার চরণে। এবার তো অল ইন্ডিয়া ট্যুর হচ্ছে আচার্যদেবের, আমরাও একটা প্রার্থনা করেছিলাম, দয়া করে যদি আসেন। আচার্যদেব ভেসে বললেন, আমি দয়া করব না, পারলে তোরা কর। তার মানে দয়া মানে হচ্ছে দিয়ে পাওয়া, কৃপা মানে করে পাওয়া। এগুলো সবার জানা, আমরা জানি, এদিকে আর কথা বাড়াচ্ছি না। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। এইবার দেওঘরে যে শতবর্ষ উৎসবটা হলো, তো উৎসবের পরের দিনকে রাতে আনন্দবাজার করার পরে আমরা ভলেন্টিয়ার্সরা সব ছিলাম, তো দা হাউসের মাঠে বসে আছি। তখন রাত্রি 12:15 এরকম বাজে। আমি, শিলিগুড়ি শ্যামলদা ছিল, আলিপুরদুয়ারে প্রিয়তোষদা ছিল, বিজিৎ আরো কে কে সব ছিল, আমরা বসে গল্প করছিলাম। এর মধ্যে উড়িষ্যা থেকে একটা ভাই, মানে একজন দাদা এসে আমাদের মাঝখানে বসলেন। বসে তিনি হিন্দিতে কনভারসেশন করেন, হিন্দি ভাষী। তিনি বলছেন, এটা বিভিন্ন কথা হচ্ছে, কথা হতে হতে বিবাহ নীতি নিয়ে একটা কথা উঠলো, শ্যামলদার সাথে এগুলো নিয়ে ডিসকাশন চলছিল। হঠাৎ করে পূজ্যপাদ অবিন্দাদার একটা দয়ার ঘটনা বললেন, এটা বলে আমি শেষ করব। ঘটনাটা হলো, লকডাউনের ঠিক পরে পরে একবার কটকে, কটক, ভুবনেশ্বর এসব জায়গায় পূজ্যপাদ অবিন্দাদার ডিপি ওয়ার্কস নিয়ে একটা ট্যুর হয়েছিল লকডাউনের ঠিক পরে, সম্ভবত কটকে হবে। এবার সেখানে ডিপি ওয়ার্কসের আলোচনা এবং সেই ট্যুর চলাকালীন একদিন রাতের ঘটনা আমি বলছি। একদিন রাতে এই যে যেই দাদাটা গল্পটা বলছেন, তিনি বলছেন, হঠাৎ করে অবেন দাদা বললেন, গাড়ি নিকালো, মানে গাড়ি বার করো। তো ওই ছেলেটা উড়িষ্যাতে গাড়ি চালায়, ভালো গাড়ি চালায়, আমাদের মতনই বয়স হবে। তো পূজ্যপাদ অবেন দাদা গাড়িতে বসলেন, সেই ছেলেটা গাড়ির স্টিয়ারিং ধরলো, তার পাশে পিছনে অবিন্দার সাথে আরো যারা থাকেন তারা উঠলেন গাড়িতে। রাত্রি 9টা, বলছেন হাইওয়ে দিয়ে, বলছেন সিধা চলো। অবিন্দা বলছেন গাড়ি সোজা চলছে, অ্যাপ্রক্স 10, 15 না 20 কিলোমিটার দূর পর্যন্ত গাড়ি গেছে অন্ধকারের মধ্যে। তখন গ্রাম সাইডে ঢুকে গেছে। ওই এলাকাটা হচ্ছে জঙ্গল এলাকা। আর যেই দাদা আমাদেরকে গল্পটা বলছেন, যে গাড়ি চালাচ্ছেন, সে বলছে যে আমি এই এলাকাতে মোটামুটি 20-25 বছর ধরে আছি, মানে জন্ম থেকে এখানে। তা আমি এখানকার মোটামুটি 20, 30, 50 কিলোমিটার সম্পূর্ণ চিনি। অবিন্দা হঠাৎ করে জঙ্গল দিয়ে যেতে যেতে, মানে মেইন রোড দিয়ে, এই যে লাটাগুড়ি ফরেস্ট মেইন রোড, দুপাশে জঙ্গল, এরকম যেতে যেতে হঠাৎ করে বলছেন, ডান দিকে গাড়িটা ঢোকা। ওই ছেলেটা বলছে, আমি জন্ম থেকে এখানে, এইদিকে যে আদৌ কেউ থাকে আমার জানা ছিল না, এটা তো জঙ্গলের ভিতরে হয়ে গেল। তো অভিনেতা বললেন, গাড়ি ঘুমাও, ডায়োর যাও, ডান দিকে চল। তো ডান দিকে গাড়িটা ঘুরালো।
ওইটা হচ্ছে অফ রোড। অফ রোড মানে যেখানে পাকা রাস্তা নেই, গ্রামের রাস্তা বা জঙ্গলের রাস্তা যেমন হয়। মোটামুটি আধা কিলোমিটার যেতে না যেতে দেখছে যেখানে রাস্তাটা শেষ হলো সেখানে একটা গেট, সেখানে একটা বাড়ি। অবিন্দা বললেন এবার গাড়িটা থামা। গাড়ি থামানো হলো, গেটের সামনে একটা হর্ন মারা হলো। একজন দাদা এবং মা সেখানে এসে উপস্থিত হলেন। এসে গেটটা খুলে দিলেন, খুলে দিয়ে প্রণাম করলেন দুজনে। মানে আমি কথাটা বলছি না, আমাকে শিহরণ দিয়ে উঠছে গায়ে। প্রণাম করলেন। অবিন্দা নেমে একটা হাসলেন। তারপরে দাদা মায়েদের সাথে, দাদা এবং মায়ের সাথে ঘরের দিকটাতে গেলেন, পিছনে সব যারা সাথে ছিলেন। যেই বাড়িটা ছিল সেই বাড়িটা একতলার একটা বাড়ি। বাড়ির স্ট্রাকচারটা বলি, বাড়ির চারদিকে হচ্ছে বিভিন্ন আয়ুর্বেদিক গাছ লাগানো ভর্তি, এবং বাড়ির ঠিক সামনে একটা বসার উঠানের মতন একটা জায়গা, বাঁশ দিয়ে হয় না শেড দেওয়া মতন, সেখানে চেয়ার টেবিল রাখা। যখন সেই বসার জায়গাটাতে উপস্থিত হলো ওরা, দেখছে যে এই জায়গাটা সাদা রঙের কাপড় দিয়ে, টাওয়েল দিয়ে সুন্দর করে অবিন্দাদের জন্য একটা বসার জায়গা করা আছে। পাশে একটা টেবিল, তার মধ্যে জলের বোতল, মানে পালি, এসব একদম রেডি সেট। একজন দাদা মায়ের বাড়িতে কিন্তু ওটা। অবিন্দাদা 2-4-5 মিনিট কথা বললেন। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, দাদার চোখ দিয়ে জল বেরোচ্ছে, সব তাকিয়ে আছে অবিন্দাদার দিকে। স্বামী স্ত্রী খালি, কোনো সন্তান নেই। এবার এই ঘটনার পরে অবিন্দাদা ওই দাদার কাঁধে হাত রাখলেন, রেখে বলেন চল। গিয়ে গোটা বাড়ির চারদিকটা একটা রাউন্ড মারলেন, ঘুরলেন। আর চারদিকে বিভিন্ন যে আয়ুর্বেদিক গাছ ছিল, সেই আয়ুর্বেদিক গাছগুলো কি কি তার বৈজ্ঞানিক নাম আছে, সাইন্টিফিক নেম কি 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 কাজে লাগে, উনি ওই ভদ্রলোক, ওই সৎসঙ্গী দাদা, উনি আয়ুর্বেদিক ওষুধের চাষ করতেন। এবার অবিন্দা এগুলো শুনছেন, জানছেন ওনার থেকে। ওই দাদাও বলছেন। এই সময় সেই বাড়ির মা যিনি ছিলেন, তিনি ফাঁকা ছিলেন, দাঁড়িয়েছিলেন। তো যেখানে অবিন্দাদের বসার জায়গাটা করা ছিল নর্মাল উঠানের মধ্যে, সেখানটাতে দাঁড়িয়ে আছেন। যেই দাদা আমাদের গল্পটা বলছেন, তিনি তখন ওই মায়ের সামনে গেলেন। তার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে যে রাত্রেবেলা 9টার পরে, প্রায় 9:30 বেজে গেছে, এতটা দূরে, এই শহর থেকে এত দূরে গ্রামের মধ্যে জঙ্গলের ভিতরে একটা বাড়ি, সেই বাড়িতে আমরা আসলাম, আর এসে দেখতে পাচ্ছি অবিন্দা কেনই বা বললেন এখানে আসার জন্য। আর আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে দাদার বসার জন্য একটা চেয়ারের মধ্যে সুন্দর করে সাদা রঙের কাপড় পাতা, তার সামনে জলের ব্যবস্থা একদম সুন্দর। দাদা আসলে যেভাবে বসবেন ওই প্রিপারেশনটা না, এটা কি করে হলো? ওনার একটা ডাউট হচ্ছে, কারণ দাদার ওরকম আগে থেকে তো কোনো প্ল্যানিং ছিল না, তো বা এরকম ভাবে কেউ জানতো না, হঠাৎ করে গেছেন। তো ওই মাকে জিজ্ঞেস করছেন ওই দাদা যে আচ্ছা, আজকে যে অবিন্দাদা এসছেন, হিন্দিতে জিজ্ঞেস করছেন, আজকে যে অবিন্দাদা এসছেন আপনারা কি আগে থেকে জানতেন? এবার আসল ঘটনায় ঢুকছি, যার জন্য গল্পটা বলা। আপনারা কি আগে থেকে জানতেন অবিন্দাদা যে এখানে আসবেন? সেই মা ঝরঝর করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমি জানতাম না অবিন্দা আসবেন। যে বলছে কেউ ফোন করেছিল? বলে আগে আমরা গরিব মানুষ, ফোন কোথায় পাবো, আমাদের কাছে অত পয়সা নেই, আমরা জানতাম না অবিন্দা আসবেন। যে তখন এই দাদা জিজ্ঞেস করছেন, এই ড্রাইভার দাদা জিজ্ঞেস করছেন, তাহলে অবিন্দাদার বসার জায়গাটা অবিন্দা আসার আগে আপনি রেডি করলেন কি করে? এইবার আসল কথা বলি। সেই মা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, অবিন্দাদার যখন জন্ম হয়েছিল 2000 সালে, আজ থেকে গত 21 বছর ধরে আমি প্রত্যেক দিন এই চেয়ারটা সাজিয়ে রাখি মালিক কোনোদিন আমার বাড়িতে আসবেন বলে। ভাবা যায়? পূজ্যপাদে অবিন্দাদার যেদিন জন্ম হয়েছিল সেদিন সেই দাদা এবং মা সেদিন থেকে বাড়িতে প্রত্যেক দিন সেই চেয়ারটা সাজিয়ে রাখে, এবং তার উপরে সাদা কাপড় দিয়ে সাজিয়ে রাখে, কোনো একদিন তো অবিন্দাদা আসবেন। প্রত্যেকটা দিন। অবিন্দাদা যেদিনকে ওখানে পৌঁছেছেন ওনারা কিন্তু আগের থেকে জানতেন না, কিন্তু অবিন্দাদা পৌঁছানোর আগে, অবিন্দা যখন জন্ম হয়েছিল তখন থেকে গত 22-23 বছর ধরে কন্টিনিউ সেই জায়গাটা সাজিয়ে রেখেছেন উনি। প্রত্যেকটা দিন সাজাচ্ছেন যে কোনো একদিন তো মালিক আসবেন, কোনো একদিন তো আমার ভগবান আসবেন। এই কথা শুনে যেই দাদা আমাদের গল্পটা বলছিলেন, সেই দাদার মাথা খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরিয়েছে। ওখানে যে কটা ছেলে ছিল সাথে, তারা সবাই ওই মাকে প্রণাম করলেন তখন, যে আপনার ভালোবাসা, ভক্তের টানে ভগবান যে আসে,
বাস্তব, এটা বাস্তব, রিয়েল এক্সাম্পল। ঠাকুরের জগতে ভংচং হয় না, ঠাকুরের জগতে কোনো অলৌকিক ক্ষমতা হয়ে যায় না। একটাই আছে, প্রেম, ভালোবাসা, এটা ছাড়া আর কিচ্ছু নেই। এই ঘটনার পরে পূজ্যপাদ অবিন্দদা 10-15 মিনিট থেকে কথা বলে গল্প করে গাড়িতে উঠলেন। ওঠার সময় উঠে এক ভাইকে বললেন, আই ওর হাতে দিয়ে কিছু টাকা, ওর ফোন নেই। তারপরে দিয়ে আসা হলো। আমি যে কথাগুলো বলছি, আমার যে মনে কি চলছে কল্পনা করা যাবে না। এই ঘটনাগুলো আমার হাত পা কাঁপছে, এতটা ভাইব্রেশন ফ্লো করছে। তো বিষয় হচ্ছে এটা, প্রেম ভালোবাসা কি হতে পারে, এটা একটা এক্সাম্পল দিলাম ছোট্ট। সময় শেষ। একটা কথাই খালি বলবো যে লাটাগুড়িতে ডিপি ওয়ার্কসের কাজ তুলনামূলকভাবে আপাত দৃষ্টিতে ভালো হয়েছে। এখন আপাতত দাঁড়িয়ে আছে 11.47%। দুদিন আগেই রিপোর্টটা জেনারেট করা হয়েছে, সেটাতে আমি দেখি বললাম। কিন্তু খালি আমার জায়গা হয়েছে, আমি তো ভালো আছি, পাশের বাড়ি ভালো নেই, সেদিকে দেখবো না, তাহলে যেমন নিজের ক্ষতি হয়। সমানভাবে আমি আমার পিনকোডে ভালো আছি, পাশের পিনকোড কি হচ্ছে আমি জানি না, একই কিন্তু মানে এটা তারা। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের করতে হবে এটা যে খালি আমার মন্দির, আমার এলাকা, এরকমভাবে আমরা চিন্তা ভাবনা করবো না। আমরা কিভাবে করব? আমরা করবো এটা যে পুরো জলপাইগুড়ি জেলার মানুষ তো আমি, তাহলে পুরো জলপাইগুড়িটাই আমার। যেখানে যেখানে হয়নি প্রত্যেকটা জায়গাতে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। সময় নেই, সকলে ভালো থাকবেন। শুধুমাত্র এখন সমাপনী সঙ্গীত দিয়ে যুব সম্মেলন শেষ হচ্ছে, তারপরে শুরু হবে ঋত্বিক ঋত্বিক সম্মেলন, কর্মী সম্মেলন, এরপরে শুরু হতে চলেছে সাধারণ সভা। জয় গুরু।